আসসালামু আলাইকুম। অস্কার ওয়াইল্ড নামটি আমাদের কাছে অত্যন্ত পরিচিত। আজকে আপনাদের সাথে অস্কার ওয়াইল্ডের জনপ্রিয় নাটক দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট এর সারসংক্ষেপ নিয়ে আলোচনা করব। এই নাটকটির সম্পূর্ণ শিরোনাম বা টাইটেল হলো দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, এ ট্রিভিয়াল কমেডি ফর সিরিয়াস পিপল। এটি একটি হাস্যরসাত্মক মিলনান্তক নাটক বা প্রহসনমূলক কমেডি। মিলনান্তক নাটক মূলত যে নাটকের উপসংহারে বা শেষে নায়ক নায়িকার মিলন ঘটে এমন। প্রহসনমূলক কমেডি যেখানে নায়করা কঠিন সামাজিক বাধ্যবাধকতা থেকে বাঁচতে কাল্পনিক ব্যক্তিত্ব বজায় রাখে। 1895 সালের 14 ফেব্রুয়ারি লন্ডনের সেন্ট জেমস থিয়েটারে নাটকটি প্রথম মঞ্চায়িত হয় এবং 1899 সালে প্রথম প্রকাশিত করা হয়। এবং এই নাটকটি অস্কার ওয়াইল্ডের জীবনে এনে দিয়েছিল প্রচুর জনপ্রিয়তা এবং অনেকের মতে অস্কার ওয়াইল্ড এর জীবনে শ্রেষ্ঠ শিল্পকর্ম এই নাটকটি। নাটকটি 3টি অঙ্কে বিভক্ত। অ্যাংলো আইরিশ ঔপন্যাসিক, নাট্যকার, কবি ও সমালোচক অস্কার ওয়াইল্ডের একটি মাস্টারপিস এই নাটকটি। নাটকটির লেখক তৎকালীন ভিক্টোরিয়ান সোশ্যাল হিপোক্রিসিকে স্যাটায়ার করেছেন তার নাটকের চরিত্রগুলোর মাধ্যমে। তৎকালীন সামাজিক সমস্যাগুলো তিনি তার নাটকের চরিত্রগুলোর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। নাটকটিতে অনেকগুলো থিম রয়েছে যেগুলো আমরা ঘটনাক্রমে আলোচনা করব। এখন আমরা নাটকটির চরিত্রগুলো সম্পর্কে জানব। জ্যাক বা আর্নেস্ট ওয়ার্টিং এই নাটকের প্রোটাগনিস্ট বা মূল চরিত্র। তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি যে সমাজে সম্মানিত এবং পরিচিত। একজন ধনী বৃদ্ধ ব্যক্তি শিশু হিসেবে জ্যাককে খুঁজে পেয়েছিলেন এবং পালক হিসেবে গ্রহণ করেছিলেন। পরবর্তীতে তিনি জ্যাককে তার নাতনি সিসিলি কার্ডিওর অভিভাবক নিযুক্ত করে মৃত্যুবরণ করেন। অভিভাবক হিসেবে জ্যাক তার দায়িত্ব যথাযথভাবে পালন করে এবং সিসিলির চোখে একজন শ্রদ্ধার পাত্র। জ্যাক তার বন্ধু অ্যালজাননের খালাতো বোন গোয়েন্ডোলেনের সাথে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ এবং ওরা দুজনে বিয়ের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তার নামের শেষে জেপি লেখা হয়, যার অর্থ জাস্টিস অফ দ্য পিস। জেপি একটি সম্মানিত পদবি এবং সকল জেপি বিভিন্ন রকম দলিলে স্বাক্ষর করতে পারেন। নাটকটির দ্বিতীয় প্রধান চরিত্র বা দ্বিতীয় নায়ক অ্যালজানন মনক্রিফ। সে একজন হাসি খুশি এবং অলস প্রকৃতির যুবক। সে সবসময় ভোগবিলাসে আগ্রহী। অ্যালজানন বুদ্ধিমান এবং তার উপস্থিত বুদ্ধি অত্যন্ত প্রশংসনীয়। তবে সে স্বার্থপর প্রকৃতির এবং নিজের সুবিধা ছাড়া আর কিছুই গণ্য করে না। সে বানবেরি নামক এক কাল্পনিক বন্ধু সৃষ্টি করেছে যার নাম ভেঙে সে তার দৈনন্দিন সামাজিক কর্তব্য সহজেই এড়িয়ে যেতে পারে। গোয়েন্ডোলেন ফেয়ারফ্যাক্স অ্যালজাননের খালাতো বোন এবং লেডি ব্র্যাকনেলের একমাত্র কন্যা। গোয়েন্ডোলেন জ্যাককে আর্নেস্ট হিসেবে জানে এবং সে জ্যাকের প্রেমে আসক্ত। সে সমাজের উচ্চ স্তরের প্রতিনিধি, শিক্ষিতা এবং বুদ্ধিমতী। তার কথাবার্তায় ফুটে ওঠে এক ধরনের কর্তৃত্ব এবং দৃঢ় মনোভাব। তার চালচলন শহুরে এবং তার কথাবার্তা শুনেই বোঝা যায় যে সে সমাজের উচ্চ শ্রেণীর সব রকম খবর রাখে। গোয়েন্ডোলেন বাস্তবতা সম্বন্ধে ভালোই জ্ঞান রাখে, কিন্তু যখন প্রেম ভালোবাসার প্রসঙ্গ আসে তখন সে যেন অনেকটুকু নমনীয় এবং অত্যধিক আবেগপ্রবণ। সিসিলি কার্ডিও জ্যাকের প্রতিপাল্য। 18 বছর বয়স্ক সিসিলি অত্যন্ত মার্জিত এবং রুচিশীল এক তরুণী। তার চালচলনে আভিজাত্যের ছাপ খুঁজে পাওয়া যায়। এর কারণ প্রকৃতপক্ষে সে এক অভিজাত পরিবারের মেয়ে।
সিসিলি আর্নেস্টের প্রেমে অন্ধ, যদিও সে কখনো আর্নেস্টকে দেখেনি। তার চালচলন এবং কথাবার্তায় আর্নেস্ট এর প্রতি তার প্রবল ভালোবাসার ছাপ সুস্পষ্ট। আর্নেস্ট দুষ্ট প্রকৃতির জেনেও সিসিলি তাকে ভালোবেসেছে। সে কল্পনাবিলাসী এবং অত্যন্ত আবেগপ্রবণ। সিসিলি তার প্রেম সম্পর্কিত প্রতিটি চিন্তাভাবনাকে ধরে রাখতে চায়, তাই সে একটি ডায়েরিতে তার সব মনের কথা লিপিবদ্ধ করে রাখে। লেডি ব্র্যাকনেল অ্যালজার্ননের খালা এবং গোয়েন্ডোলেনের মা। তিনি নিম্নতর সামাজিক অবস্থানের মানুষকে অবকার চোখে দেখেন এবং সামাজিক মর্যাদা বা বৃত্তের মুখোমুখি হলে শ্রদ্ধায় আপ্লুত হয়ে পড়েন। তিনি কেবল অর্থ এবং নানাবিধ পুরস্কারের জন্য কাজ করেন। এছাড়া তিনি অত্যন্ত কর্তৃত্বপরায়ণ এবং সব ব্যাপারেই তার নিজস্ব মন্তব্য ও ধ্যান ধারণা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। লেডি ব্র্যাকনেলের চরিত্রের মাধ্যমে এই নাটকে অস্কার ওয়াইল্ড সে সময়ের ব্রিটিশ আভিজাত্যের কিছু কিছু বোকামি ও ভণ্ডামি তুলে ধরেছেন। মিস প্রিজম সিসিলির গৃহশিক্ষিকা। তিনি প্রায় সর্বক্ষণ সিসিলির সঙ্গে থাকেন এবং তার সঙ্গে লেখাপড়া ছাড়াও বিভিন্ন ধরনের আলোচনায় অংশগ্রহণ করেন। মিস প্রিজম এর দৃষ্টিতে সিসিলির অভিভাবক জ্যাক একজন শ্রদ্ধেয় এবং দায়িত্বশীল ব্যক্তি। মিস প্রিজম চেষ্টা করেন একটি শৃঙ্খলাবদ্ধ পরিবেশের মাধ্যমে সিসিলিকে বিভিন্ন বিষয়ে শিক্ষিত করে তুলতে। একসময় তিনি একটি উপন্যাস লিখেছিলেন যা কোনো অজানা কারণেই হারিয়ে গিয়েছে। এ নাটকে পাদ্রী ডক্টর চ্যাসোবেল এর প্রতি তার দুর্বলতা এবং ভালোবাসা প্রকাশিত হয়। মিস প্রিজম যখন জ্যাকের বিপথে যাওয়া ছোট ভাই আর্নেস্টের কথা জানতে পারেন, তখন থেকেই তিনি তার সমালোচনায় মুখর ছিলেন। রেভারেন্ড ক্যানন চ্যাসোবেল ডিটি, তিনি ছিলেন জ্যাকের এলাকার চার্চের পাদ্রী। তিনি অবিবাহিত, তবে মনে মনে তিনি মিস প্রিজমকে ভালোবাসেন। তিনি অত্যন্ত জ্ঞানী ব্যক্তি। ডক্টর চ্যাসোবেল চার্চের নিয়মকানুন সব অত্যন্ত ভালোভাবে জানেন, তাই একসময় জ্যাক এবং অ্যালজার্নন দুজনেই খ্রিস্ট ধর্ম মতে নামকরণের উদ্দেশ্যে তার সাহায্য প্রার্থনা করে। তার নামের শেষে ডিটি পদবীর অর্থ ডক্টর অফ ডিভিনিটি, ধর্মশাস্ত্রে ডক্টর। কার্ডিউ হচ্ছেন সিসিলির গ্র্যান্ডফাদার, একজন ওয়েলদি পারসন। জ্যাককে ভিক্টোরিয়া স্টেশনে কুড়িয়ে পান এবং একটা ব্যাগের মধ্যে কুড়িয়ে পান এবং তাকে অ্যাডপ্ট করেন এবং পরবর্তীতে তার দেখাশোনা করে বড় করে তোলেন। নাটকটিতে রয়েছে আরও দুটি চরিত্র, একজন লেন এবং আরেকজন মেরিম্যান। লেন হচ্ছে একজন অ্যালজার্ননের সার্ভেন্ট এবং মেরিম্যান হচ্ছে জ্যাকের সার্ভেন্ট। কেবলমাত্র নাটকের প্রথম দৃশ্যেই লেনের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং নাটকের দ্বিতীয় এবং তৃতীয় দৃশ্যে মেরিম্যান এর উপস্থিতি দেখা যায়।